আমার নবী সিজদায় পড়ে মাথা উঁচু করে তিনি তেলাওয়াত করা শুরু করলেন। আমার আল্লাহ বলেন যে আজকের বদরের দিনে মুসলমানরা তোমরা ভয় পেও না, আমি আল্লাহ কাফিরদের চোখে তোমাদের সংখ্যা ডবল ডবল করে দেখানো শুরু করেছি। ওদের চোখে এখন তোমরা ডবল সংখ্যায় রিলে হয়ে ওদের চোখে তোমরা ভেসে উঠছো। ওরা এখন তোমাদেরকে ওই 313 জন দেখতেছে না, এখন এটা ডবল ডবল দেখা শুরু করছে। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন। মুসলমানের সংখ্যা যে গুণে বৃদ্ধি পেয়েছে এটা তারা ওপার থেকে দেখা শুরু করেছে। এই জন্য সবার চোখগুলো হয়ে গেছে কি দেড় ব্যাটারি। কথা বুঝতে পারছেন? এটা বাস্তবতা আছে কিনা বলুন, বাস্তবতা আছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর ওপারের সংখ্যা কত জানার জন্য ওকে জিজ্ঞাসা করছি, বলতে চায় না। নবীজি রিমান্ডে নিতে চাই, দয়া করে আপনি একে রিমান্ডে দেন। আল্লাহর নবী বলেন, না আমি তোমাদের রিমান্ডে দিব না আবু বকর। হযরতে উমর বলেন, হুজুর দয়া করে কয়েক ঘন্টার জন্য আমার কাছে দেন, কয়েক ঘন্টার মধ্যে আমি বের করে ফেলবো সংখ্যা কত। নবীজি বলছেন, না উমর চুপ থাকো, আমি তোমারও রিমান্ডে দেব না, বরং ওকে আমার রিমান্ডে দাও। সুবহানাল্লাহ। বিচারক আসামিকে নিজের রিমান্ডে নেয়, পৃথিবীর ইতিহাসে নাই। কন্যা পৃথিবীর ইতিহাসে কি নাই? আমার নবী, আমার প্যারা নবী ওই 2 নম্বর মানুষটা, গোয়েন্দা মানুষটাকে নিজের রিমান্ডে নিয়ে এবার আল্লাহর হাবিব তাকে বললেন, তোমার কোথায় বাড়ি বলো তো, ঠিকানা বলো। লোকটি বলল যে জাবালি নুস, ওই যে হেরা পর্বতের পাশে আমার বাড়ি, আমার বাবার নাম অমুক। নবীজি বললেন, তোমার দাদার নাম অমুক না? বাপের নাম বলছে, দাদার নাম বলে দিয়েছে, যেটা আল্লামা সাদ কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনের বৈশিষ্ট্য ছিল। তাকে নিজের পরিচয় দিলে তখন উনি পুরো গোষ্ঠীর নাম বলে দিতেন, বংশের লোকের নাম বলে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। এটা একটা স্পেশালিটি, একটা বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ এই ধরনের জ্ঞান দেন। এখন কেউ তো বলবে যে কেমনি বলে, এটা অসম্ভব কথা, এটা ভাওতাবাজি কথা। আমি ওদেরকে বলতে চাই কোরআন পড়ুক। আমার কোরআন পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, আমার এমন কিছু বান্দা আছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি এলমে লাদুন্নি দান করি। আর এলমে লাদুন্নিটা এমন একটা পাওয়ারফুল জ্ঞান, এটা পৃথিবীর কোন ক্লাসের মধ্যে শিক্ষক পড়াইতে পারে না। এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ গিফটেড, নট গড গিফটেড, বরং কার পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে কোন কোন বান্দাকে দেওয়া হয়। আর ওই বান্দাকে যখন দেওয়া হয় তখন ওই বান্দা তার আল্লাহর সে কুদরতি ক্ষমতায় বুঝতে পারেন তার ক্লাসিক কোন ক্লাসে গিয়ে উস্তাদের পদপ্রান্তে বসে শিক্ষা নেওয়ার প্রয়োজন হয় না। কথা কি বুঝতে পেরেছে ভাইরা? আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর, ওমর, এই আসামিকে আমার রিমান্ডে দিয়ে দাও, আমি রিমান্ডে নিয়ে তারে জিজ্ঞাসা করি। এবার রিমান্ডে নিয়ে নবী তার ঠিকানা জানতে চাইলেন। বাবার নাম বলতে রাসূল তার দাদার নাম বলে দিয়েছেন। লোকটার অন্তরের মধ্যে শান্তি এসে গেছে। কিরে, আমাকে বাপের নাম জিজ্ঞাসা করছেন উনি, আমি সাথে সাথে বাবার নাম বলেছি, কিন্তু উনি তো দাদার নামও বলে দিলেন, নিশ্চয়ই উনি কেউ ঘনিষ্ঠ হবেন। লোকটার মনের মধ্যে যে ভয় ছিল আগে, সে ভয়টা কেটে গেল। নবীজি বললেন যে তুমি একটু হাত মুখ ধুইয়া নাস্তা খাও। আসামি চিন্তা করছে, কিরে, আমারও তো নাস্তা খাওয়ার কথা বলার কথা না, আমারও তো কিল দেওয়ার কথা। কি বলেন, ঠিক না? রিমান্ডে আনার অর্থ হইল যে হাত পাও বাঁধো, আর যেভাবে মারার সেভাবে মারো। কথা বুঝতে পারছেন? কিন্তু উনি আমাকে নাস্তা খাইতে কইতেছেন, উনি আমাকে খাবার খাইতে কইতেছেন, হাত মুখ ধুইতে বলতেছেন। আজব ব্যাপার। এই রিমান্ড তো এক পৃথিবীর মধ্যে এক মারাত্মক রিমান্ড, একটা সেরা রিমান্ড। এই ধরনের যদি কেউ দেখে তাহলে সে তার বেশি করে ওই অন্যায়টা করতে চাবে। কিন্তু আল্লাহর নবী তা করেননি। আল্লাহর নবী হলেন বিশ্ববিজ্ঞানী, তিনি মূর্খ ছিলেন না। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন জগতের মধ্যে কৌশলবিদ। আল্লাহর পক্ষ থেকে তিনি এত বড় মহান রাসূল ছিলেন যে তার জ্ঞানের সীমানা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন পণ্ডিত, এই জগতের মধ্যে কোন রাজনীতিক, কোন লেখক, কোন ব্যক্তির সম্ভব হয় না। কথা বুঝতে পেরেছেন? বরং নবীর দরবারে, নবীর জ্ঞানের কাছে মিন নুকতাতিল ইলমে, এই জগতের মধ্যে যদি আলিফ বা তা সা লেখা হয়, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডারকে যদি এক জায়গায় করা হয়,
এই সমস্ত জ্ঞান ভান্ডারের মধ্যে একটা নোক্তা, একটা ফোঁটা, জগতের মধ্যে ওই নোক্তা একটা ফোঁটার মতো জ্ঞান আমরা রাখি, বাকি সমস্ত জ্ঞান আল্লাহ তার নবীকে দিয়েছেন। আমার নবীজি লোকটিকে যখন বললেন তুমি নাস্তা খাও, লোকটি বলা শুরু করলো, না আমি খাবো না, আমি খেয়ে আসছি। নবীজি বললেন কি খাইছো? খাবার খেয়ে আসছি। নবীজি বলছেন তরকারি খাইছো কি? কয় উটের গোশত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন উটের গোশত খাইছো, তুমি একলা খাইছো না সবাই খাইছে? আমি একা খাই নাই, খাইছে সবাই মিলে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তাহলে উট কয়টা জবাই হয়েছে? কয় 3টা উট জবাই হয়েছে। নবীজি আবু বকর সিদ্দিক উমরে ফারুককে ডেকে বলেন রিমান্ড শেষ, নিয়ে যাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর কান ধরে একটা টানও দিলেন না, হেরিকেন জায়গায় একটা থাপ্পড়ও মারলেন না। অন্ধকারের মধ্যে মুখোশ পরে তার উপরে কোনো কিলাকিলি কিছুই করলেন না। রিমান্ড শেষ হলো। হুজুর বুঝলাম না ওর সংখ্যা কত কাফিরদের, এটা তো আমরা বের করতে পারি নাই। নবীজি বললেন তোমরা তো সংখ্যা বের করার জন্য রিমান্ডে চেয়েছো, আমি তো সংখ্যা বের করে ফেলেছি। আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন আমার নবীর জ্ঞানের সামনে। বলছেন হুজুর কি করে আপনি বুঝলেন? নবীজি বললেন ওকে নাস্তা খাইতে বলতে বলেছিলাম যখন, তখন সে বলেছে আমি খেয়ে আসছি। তো কি খেয়ে আসছো? কয় উটের গোশত দিয়ে রুটি খেয়ে আসছি। তাহলে উটের গোশত সবাই খাইছে না তুমি একা? কয় সবাই মিলে। তাহলে উট জবাই হয়েছে কয়টা? ওই উট জবাই হয়েছে 3টা। নবীজি বললেন 3টা উট জবাইয়ের কথা শুনে আমি হিসাব বের করছি, আরবের মানুষেরা একটা উট জবাই হলে 350 মানুষ খায়। 3টা উট যখন জবাই হয়েছে কাজে এখানে ওদের সংখ্যা কত? 1000-এর উপরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি মূর্খ নবী? জোরে বলেন আমার নবী কি মূর্খ নবী? ওই সমস্ত ব্যক্তির জিহ্বা অচল হয়ে যাবে যারা আমার নবীকে মূর্খ বলতে চায়, নবীকে উম্মি বলে নবীকে ছোট করতে চায়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী হচ্ছেন বিশ্বজগতের সবার শিক্ষক। তিনি বুইস্তু মুআল্লিমান, তিনি বলেছেন আমি জগতের শিক্ষক হয়ে কি করেছি? আগমন করেছি। আমার নবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের পরিচয় দিয়েছেন উম্মি, কিন্তু আমি টানা হেসরা করে নবীকে মূর্খের দিকে কেন নিয়ে যাই? ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, যাদের অন্তরটা বাঁকা, যাদের জন্ডিস রোগ হয়েছে, ওকে আপনি দেখবেন ওই ভালো জিনিস পছন্দ হবে না। কথা বুঝতে পারছেন? কাজেই যাদের দৃষ্টিভঙ্গি বক্র হয়েছে, যাদের হেদায়েতের পথ প্রশস্ত হয় নাই, তারাই নবীকে মূর্খ বলতে চায়। বরং নবী হলেন কে? আমার নবী বলেন আমি উম্মি। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। আরব জগতের মধ্যে উম্মি তাকেই বলে যদি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে বাবা মারা যান, বাবা মারা যাওয়ার পরে জন্ম নেওয়ার পরে শুধু যদি মাকে কেউ পান, তাহলে ওই মা শিশু, মাওয়ালা শিশুটাকে উম্মি বলে। আমার নবী হচ্ছেন মাওয়ালা নবী। না, আমার নবী কি মাওয়ালা নবী। জন্ম নেওয়ার পরে শুধু তিনি মাকে পেয়েছিলেন। এই জন্য জন্ম নেওয়ার পরে যদি কেউ শুধু মাকে পায়, জন্মের আগে যদি বাবা মারা যান, তাহলে ওই শিশুটা আরবের নিয়মে তার নাম কি? উম্মি। বলুন তো সবাই মিলে তার নাম কি? আমার বলেন তার নাম কি? তাহলে এখানে কি নবীর কোন ইহানত, নবীর কোন ইজ্জতের উপরে, নবীর কোন সম্মানের ক্ষেত্রে কোন রকম কোন আঘাত আসছে? এটি আমাদের আল্লামা সাহেব কিবলা ফুলতুল্লি রহমতুল্লাহ আলাইহি শিখাইছেন আমাদেরকে আদব শিখাইছেন। যেহেতু কোরআন এই জগতের মানুষগুলোকে আদব শিখিয়েছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নবীজির হুজরা মোবারকের পিছনে এসে কিছু গ্রামীণ মানুষ নবীর নাম ধরে ধরে ডাকা শুরু করলো। আল্লাহর নবীর নাম ধরে ধরে যখন ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইন্ড করলেন। আল্লাহ নিজেই বলেন আমার নবীকে ইয়া আইয়ুহান নবী আমি বলেছি, ইয়া আইয়ুহার রাসূল আমি বলেছি। কথা কন না? ইয়া আইয়ুহান নবী আমি বলেছি, ইয়া আইয়ুহার রাসূল আমি বলেছি। নবীকে আমি সম্মান দিয়েছি, আর তুমি নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকছো, কি বলো তুমি? আমার আল্লাহ ওই মুহূর্তে তাদেরকে সতর্ক করে দিলেন, খবরদার আমার নবীকে নাম ধরে তুমি ডাকো না। কথা কন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীর সংসারে আমরা স্ত্রীরা বাস করছি, খোদার কসম জীবনে কোনদিন নবীর নাম ধরে আমরা ডাকি নাই। আর আমাদের সমাজের মধ্যে বউরা স্বামীর নাম ধরে ডাকে, ফজলু এ ফজলু তুই গেছো কই? মানে ফজলুর বউ ডাকে, মানে বউ না তার মা ডাকতেছে মনে হয়।
নাউযুবিল্লাহি মিন যালিক। সকলে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর নাম ধরে। বাকি আমি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করি, বল না কি করি, তো ইয়া শব্দ সেখানে ব্যবহার করা যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আদমকে ডাক দিয়েছেন ইয়া আদম, নূহকে ডাক দিয়েছেন ইয়া নূহ আনিসনাইল ফুলকা, নূহ নৌকা তৈরি করো। ঠিক এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে নাম ধরে জিজ্ঞাসা করছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া মূসা শব্দ আসছে, ইয়া মূসা আসছে, ইয়া নূহ আসছে, ঠিক এমনি করে ইয়া আদম শব্দ আসছে। কাজে আপনি যদি সম্মানের সাথে আমার রাসূলকে উপরে রেখে আপনি যদি ইয়া মুহাম্মদ বলে আপনি যদি আমার রাসূলকে সম্বোধন করেন, ইয়া রাসূল ইয়া নবী যদি আপনি বলেন, তাহলে সেখানে বেয়াদবি কোথায়? কথা বুঝতে পেরেছেন? সম্মান কে আদব আর কে বেয়াদব, এগুলো কথায় বোঝা যায় কিনা বলুন? এগুলো কথায় বোঝা যায় কিনা? আজানের সময় হয়েছে।